ভেরি গুড মর্নিং। সোনা রেডি হচ্ছে, এখন বাজে 7:30। অলমোস্ট আর 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। সোনার সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে আজকে আমি আছি, সুজিত, আর আপনারা দেখছেন ইনসাইড ফ্যামিলি টক্স। আজকে সোনার লাস্ট ডে অফ এক্সাম, তাই না মা? আজকে শেষ হয়ে যাবে, তারপরে 5 দিন না, 1 মাস, 1 মান্থ ছুটি, পুরো 1 মান্থ ছুটি। 30 ডেজ মানে কত বলো তো? 30 ডেজ, 30 দিন। তাহলে 30 দিন সোনার ছুটি। সোনার মা বিশাল মজা করবে আর ঘুমোবে, আর সোনার বাবা এদিক ওদিক দৌড়ে বেড়াবে অ্যাজ ইউজুয়াল, তাই না মা? তাহলে সোনা রেডি হয়ে গেছে। টাটা সোনা, সাবধানে যেও আর ভালোভাবে এক্সাম দিও। বেস্ট অফ লাক। এই যে সোনা ঢুকে গেল। সোনাকে দিয়ে এই বাড়ি ঢুকলাম স্কুলে দিয়ে। এখন অনেক কাজকর্ম আছে, ওই জন্য আজকের বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিট করব, করে আবার ওকে আনতে যাব স্কুলে। আর ঘর দেখো অবস্থা একদম পুরো এলোমেলো হয়ে রয়েছে, ওগুলো গোছাতে হবে। তো যাই হোক, আজকে লাস্ট পরীক্ষা, ভালো করে দিক, এটাই আর কি কাম্য। তবে ম্যাডাম বলছে যে সৃজিতা ভালো পরীক্ষা দিচ্ছে, মানে ওর কিছু কিছু প্রবলেম হচ্ছিল, তবে ওগুলো ফেস করছে এবং দিচ্ছে, ওনাকে লিখেওছে। তো এতেই আমি খুব খুশি হয়েছি, ও যে লিখেছে এটাই আমি খুশি। এবার রেজাল্টটা আমার কাছে এই মুহূর্তে ভ্যারি করছে না যে ও কী করবে না করবে। এখন অনেক ছোট এমনি, আর এমনি ওর মানে একটু আন্ডার এজও আছে, তো সেটা নিয়ে আমি বেশি ভাবছি না। আমার চিন্তা ও যেন লেখে অ্যাটলিস্ট, কারণ কিছু কিছু প্রবলেম ওর হচ্ছিল, যে জানা জিনিসও লিখছে না, অনেক কিছু হচ্ছিল। তা এগুলোকে নাকি ও মানে উপেক্ষা করে অনেকে লিখছে, এটা ম্যাডাম আমাকে কাল বললো। যাই হোক, ঠিক আছে, কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলিবে। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোনাকে আনতে। তো স্কুলে গিয়ে আবার দেখাচ্ছি। এসেছি সোনার স্কুলে, ছুটি হয়ে গেছে, আগে ট্রাভেল ছাড়ছে। এই যে সোনার স্কুল ছুটি হয়ে গেছে, আর আজকে সব বাচ্চার গার্জিয়ানরাও আছে। ওই দেখ উল্টো আসছে। সোনাকে নিয়েই বাড়ি ঢুকলাম। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল সোনার এই ইয়ারের এক্সাম। এখন কটা দিন ছুটি থাকবে, তারপরে আবার ক্লাস শুরু হবে। তো ঠিক আছে, তাহলে এখন ওকে রেডি করি, ফ্রেশ করি, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে সব খাবার দাবার কিনে এনেছে আজকে, এখন এগুলো খাবে বসে বসে, তাই তো? মুখে দিও না, মুখে দিও না, ওয়াশ ইউর হ্যান্ড করে দেবো। ব্যাড ম্যানার্স। গুড ইভিনিং। হ্যাঁ, ইভিনিংই বটে, কারণ ঘড়িতে বাজে এখন 5:30। এই দেখো ঘড়ি, তোমরা দেখতে পাচ্ছ কিনা? আর তোমরা ভাবছো এই কি মশারি কেন? দুপুরবেলা আজকে এত মশা লাগছিল যে শুতেই পারছিলাম না, আর ওর জন্য মশারি টাঙিয়ে নিয়েছি। মশা খেলে না খুব বিরক্ত লাগে, সোনাও ঘুমোতে চায় না, তো সেই জন্য আছে মশারি টাঙিয়ে নিয়েছি। আর ওই যে বললাম, সোনাকে নিয়ে স্কুলে গেলে সকালে উঠতে হয় ভোরবেলা, আর বিকাল মানে দুপুরে বাড়ি এসে না আমি আর পারি না, মনে হয় একটু শুয়েই পড়ি। তো ওই জন্য একটু শুয়েও পড়েছিলাম আজকেও। যাই হোক, এখন উঠবো, অনেক দেরিও হয়ে গেল, সোনাকেও তুলবো। এই যে তো চিৎপাত হয়ে ওরা ঘুমোচ্ছে। তো ঠিক আছে, তারপরে কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। এখন সন্ধে হয়ে গেছে, তো চলে এসেছি একটু চা করব বলে, কারণ সন্ধেবেলা একটু চা না খেতে পারলে যেন ভালো লাগে না। আর বিশেষ করে সোনার স্কুল যখন থাকে, আমি তো অনেক সকালে চা খাই, সেই ভোর 6টার সময়, আর এই সন্ধে 6টার সময়, একদম 12 ঘন্টা হয়ে যায়, তো একটু মনটা চা চা করে। চা খাওয়া হয়ে গেছে, রাতের ডিনারে চলে এসেছি। রাতের ডিনারে আজকে হচ্ছে একটু একদম অল্প তেলে আলুর তরকারি, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, আর হবে হচ্ছে লুচি। মা বলছিল আজকে একটু লুচি কর, আমি ঠিক আছে চলো করছি। যাই হোক, তোমাদের সাথে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে সোনার তো পরীক্ষা কমপ্লিট হয়ে গেল,
তো পরীক্ষা রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো তোমরা আমাকে একটু জানাও, তাহলে আমি তার উপর ভিত্তি করে একটা ভিডিও বানাবো। আর তোমাদের কি কি প্রয়োজন মানে দরকার এই পরীক্ষা সংক্রান্ত আমাকে কমেন্টসে তোমরা যদি জানাও না, তাহলে আমার ভিডিওটা বানাতে একটু সুবিধা হয়। এবার দেখো, আমি প্রশ্ন কি হতে পারে সেটা তো তোমাদের বলতে পারবো না, কারণ সেটা আমিও জানি না। তো যাই হোক, বাট পরীক্ষা সোনা যখন দিয়েছে আমি এটুকু মানে বুঝতে পেরেছি যে এদের পরীক্ষাটা কেমনভাবে হয় বা কীভাবে তোমাকে বাচ্চাকে তৈরি করতে হবে। তো সেটাই আমার আজকে বলার ছিল। যদি তোমরা চাও আমি অবশ্যই ভিডিওটা বানাবো। এই যে রাতের ডিনার দিয়ে দিয়েছি, কেমন হয়েছে? ভালো? খাওয়াটা চাপের, কিন্তু এই আর কি মাঝে মাঝে একটু অল্প, একদম তেল মশলা ছাড়া। আর আটার লুচি, আটা তাহলে ঠিক আছে, আটা দিয়েই করেছি। সোনাও তাই খাচ্ছে। ভালো। সোনাও তাই খাচ্ছে, আটা দিয়ে করেছি। সোনা ভালো খেয়েছো? ভালো হয়েছে? আমি নিজে আটা দিয়ে করেছি। তাই? খাবে জিরা অল্প আর খাবে নিজে করলো। খেয়ে নাও। ঠিক আছে, তাহলে আমরা ডিনারটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে। কালকে একটা না আমি এখনো শেষ করছি না, শেষ করছি না, দাঁড়া। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে ও এখনো কাজ কমপ্লিট হয়নি, আরেকজনের কাজ করছে, কারণ যেহেতু কাল থেকে স্কুল বন্ধ। সোনা পড়ে যাবে ওখানে বাটিটা, কাচের বাটিটা দিয়ে। যে যার কাজে ব্যস্ত। বাজে ঘড়িতে দেখো তোমরা, আমি কখন ভিডিও এডিট করব আর কখন আমি কি করব, 11:15 বেজে গেছে। যাই হোক, আমি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটা অবশ্যই একটু ফলো করো, ঠিক আছে? আর অনেকেই জিজ্ঞাসা করছো যে স্কুলের টাইমিংটা, আমিও দেখলাম টাইমিংটা, আমি উত্তর দিয়ে দিয়েছি, রিপ্লাই করেছি, তাও একবার বলে দিচ্ছি যে স্কুল টাইম এই বছরে নার্সারিদের দুভাগে ভাগ ছিল, সকালে আর বেলায়। তো মানে ফাইনাল ইয়ারে এই বছর কি করবে 2024-এ জানি না নার্সারি, বাট এলকেজি ইউকেজির হচ্ছে 7:55 থেকে 11:45 অবধি স্কুল হয়। তো ঠিক আছে, আমি অন ক্যামেরাও বলে দিলাম। তো ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।